কখনো ভাটিতে চলে, কখনো ভাটিতে চলে, কখনো জানে জলপুত্র ভেসে যায় জলস্রোত টানে। কখনো মাটিতে চলে, কখনো জানে জলপুত্র ভেসে যায় জলস্রোত টানে, জলপুত্র ভেসে যায় জলস্রোত টানে। জলপুত্র লেবার কতটুকু করছো? কালকে রাতে তারা গুনছি। তারা গুনছো? কটা তারা গুনছো? ৫,০০০। আমার তো বাবা ছাড়া কেউ নাই, আমি এখন কই যাই? ঠাকুরই দেখবো মা, ঠাকুর আছে না? যৌবন জ্বালা এমনই এক জিনিস, নারীর বুক ফাটে তো মুখ ফোটে না। কালাবাসী হইল ডাকাত দলের সর্দার। বলো কি? ঠাকুরকে ডাক মা, ঠাকুরকে ডাক। আমরা সবাই মিলে চেষ্টা করতেছি তোর বাবারে ফিরে পাওয়ার জন্যে। ঠাকুরই ফিরাই দিব রে মা। কাকলি, তুই চিন্তা করিস না মা। কামিনীটা খুব ভালো মানুষ আছিল না, তার কিছু হইব না। দেখবি একদিন না একদিন ঠিকই ফিরে আসবো। কাকা, বাবারে খুঁজে দাও, আমার তো তোমরা ছাড়া কেউ নাই। মারে, আমরা জাইলা পাড়ার সবাই একত্র হয়েছি, থানায় মামলা করছি, দরকার হইলে চেয়ারম্যানের কাছে যাবো, তারপরেও আমাকে কামিনীরে ফিরাই দিতে হইব, বুঝছ? কান্দিস মা, মঙ্গলি মা, ওরে কিছু খাইতে দাও। যা যা মা, যা যা যা। হায় রে কপাল। আরে ওলাম দারোগা, এত সকালে আমার বাড়িতে কি মনে করে? নিশ্চয়ই খবর আছে কোনো? কি হয়েছে কব? মাঝে মধ্যে তোমার আশীর্বাদ ছাড়া চলি কেমন, তাই তো চলে আসি। কি হয়েছে ক? এবার কিন্তু আশীর্বাদটা একটু বেশি করে দিতে হবে। তোমার কথার সুর তো ভালো লাগতেছে না। কি হইল ওটা? কি মহাজন, তোমার বিরুদ্ধে তো মামলা হচ্ছে। গাইলাপাড়ার সবাই তোমার বিরুদ্ধে মামলা দিচ্ছে। অবশ্য চার্জশিট এখনো কোর্টে গিয়ে পৌঁছায় নাই। ওই ছোট লোকের বাচ্চা করে এত সাহস কি করে হইলো যে আমার বিরুদ্ধে মামলা করে তোমরা থাকতে? মহাজন, তোমার বাড়িটা তো মেলা বড়, রুমও তো অনেক। কামিয়ে কই যাচ্ছ? গোলাম দারোগা, আরে তুমিও তো ওই জাউলা পাড়ার ছোট লোক মতো কথা কইতেছো। দারোগা পুলিশের পোশাক পইরা ওই ছোট লোক মতো কথা কইলে চলবো? আমি কেন কামিনীর আটকায় রাখুম? হ্যাঁ মাদন, আমি তো তোমার চিনি, জানিও। তোমার কুকুরটির বহর যে দিন দিন বাইরে দিতেছে, সেটা তো তুমি জানো নাকি? কি কও?
সবই যখন জানো তখন কাজ করো, ওই মামলা ঠেকাও, চার্জশিট বদলাও, আমার আশীর্বাদ তোমার কাছে সময় মতো পৌঁছায় দেব। মদন, আমার উপরে তোমার এত আস্থা, এত বিশ্বাস। 100 গুণ আর 100 গুণ রে ঠিকই চিনবো, এইটাই তো সত্য, নাকি কও? নাও গোলাম দারোগা, পান খাওয়ার একটা নাও। নাও। তুমি ব্যাপারে তাহলে কোনো চিন্তাই করো না, হ্যাঁ? তাহলে আমি আসি। যাও যাও। ঠিক আছে। কাকুলি, কাকুলি, ও কাকুলি। কাকি আপনি? হ্যাঁ, তোমার খোঁজ নিতে আইলাম। কি অবস্থা? কাকি বাবারও তো এখনো খুঁজে পাইলেন না। আমি এখন কি করুম, কই যামু? তুমি কোনো চিন্তা করো না, সবাই মিলা খুঁজতেছে, চারদিকে খোঁজ লাগানো হয়েছে, যেমনি ও কামিনীদারে খুঁজে বাইর করা হইব। শুনলাম মামলা হয়েছে, পুলিশ ওকে খুঁজে বের করতে পারবো না? পারবো পারবো পারবো, কইলাম তো, তুমি কোনো চিন্তা করো না, কামিনীদারে অবশ্যই খুঁজে পাওয়া যাবে। আচ্ছা, তুমি চলতেছো কেমনে? তোমার হাতে কি টাকা পয়সা কিছু আছে? হ্যাঁ, তোমার যদি কোনো কিছু লাগে তুমি আমারে কই, আমি পাঠাই দেবো, শরম পাও না। হ্যাঁ, বহদ্দারিটুকু কর না, সবাই মিলে জানি বাবারে খুঁজে আনে। বহদ্দারে আমার আলাদা করে কইতে হইব না, বহদ্দার নিজে থেকে তোমার বাবারে খোঁজার জন্য 14 জায়গায় লোক পাঠাইছে। হ্যাঁ, যেমনে পারে কামিনীদারে খুঁজে আইনা দিব তোমার, তুমি চিন্তা করো না, ঠিক আছে? নারায়ণ, তুমি এক কাজ করো, তুমি ওর একটু খোঁজ খবর রাখো, ওর যদি কোনো কিছু লাগে তুমি আমার কইও, আমি বাইর থেকে পাঠাই দেবো। আচ্ছা, হ্যাঁ, যাও, চিন্তা করো না, ঠাকুর সহায়, যাও। মঙ্গলি, কই গেছিলা? গেছিলাম একটু সুমিত্রার দিদির বাড়িতে। হ, ওই বাড়িতে তো তোমার এখন ঘন ঘন যাতায়াত। কিছু কও না তুমি? কেন, ঠিকই তো কইছি। মঙ্গলি, তোর এখন কথা কই। কও। এই পুরুষগুলানো কিন্তু ভালো না, এরা হইল গতরের পূজারী। নেশা কাইটা যাইব আর তোরে ফেলা দিবে। যা করিস একটু ভাইবা চিন্তা করিস। যাই। দাদার মতো ভালো মানুষই হয় না। এই যাইলে পাড়ায় এর মতো মানুষ আর একটা পাওয়া যাইব না। কন কি খাইতাম না খাইতাম, মাছ লাগবো, বিপদে আপদে সকল সময় খোঁজ খবর লইতো। দাদা, বাবার কোনো খবর পাইলা? না রে কাকুলি, দাদাই কইছে জাইলাপাড়ায় পুলিশ আসবো, তুই কোনো চিন্তা করিস না। চিন্তা গেলে সাদে করি, আমার বাবা সহজ সরল মানুষ, এই জন্য তো চিন্তা হয়। শোন কাকুলি, তোর বাবা যে সহজ সরল মানুষ এটা আমাকে পুরা জাইলাপাড়া সবাই জানে, কিন্তু সহজ সরল হইলে যে ধৈর্য নিয়ে যাইব না এমন কোনো কথা নেই। শোন, ওরা আমগো লোকজন ধৈর্য নিয়ে যায় কেন জানো? ওরা আমগো দাবায় রাখতে চায়, ওরা কোনো জাইলারে উঠতে দিতে চায় না। তোর বাবারে ধৈর্য নেওয়ার পিছনে কার হাত আছে এটা আমরা খুঁজে বাইর করতেছি। শুধু তাই না, কে এই কল কাঠি নাড়ে, কে এই নাটের গুরু পাকাইতেছে, এই সব কিছু খুঁজে বাইর করতে তুই দেখিস।
ও গোপাল দা, কি খবর তোমার? কই যাইতেছো? মহাজনের ঘরে। ও, তা আমি তোমার একটা কথা কইতে চাই। তুমি আবার রাগ করো না গোপাল দা। রাগ করুন না। তুমি একটু ঘরবাড়ির দিকে খেয়াল দাও দাদা। ও দাদা, তুমি আবার রাগ করো না, আমি তো তোমার বালার লিগেই কই। না, রাগ করিনি। নমস্কার। নমস্কার। তুমি আসো কি রকম? আছি, তুই কেমন আছিস? এই তো আসি, আজকে দেখা হয়ে গেছে, খুব ভালো হয়েছে। কি কথা ক? কথাগুলি এখানে কমু দাদা। কিছুই না, দাদা তোমার বড় চাউল মরে গেছে। হ্যাঁ। এই চাউলটা ঠাকুরের কৃপায় বাইসা রইছে, তুমি এর দিকে নজর দাও না? কি করি নজর দেবো না কে? আমি কি নজর সারা চলবার চাই? এরাই তো থাকবো। আরে আমার আর কয়দিন রে, আমার আর কয়দিন সেদিনকা গঙ্গা গোবাড়ির থেকে আমি আইতেছি, দেখি তোমার ছোট চাউল যাইতেছে। হ্যাঁ। আমি কইলাম কি রে, এত রাত করে তুই কই যাস? আমারে যে উল্টা পাল্টা কি কইলো দাদা, তার চোখ মুখ দেখা দাদা আমি তো ডরের চোটে বাঁচি না দাদা। এই চাউল তুমি বাঁচাইবা কেমনি? সীমা, আমি যে কি বিপদের মধ্যে আছি তোরে আমি বুঝাই দিতে পারবো না। আমার বড় সাওয়ালটা জলে টানিয়ে নিল, আর এই সাওয়ালটা আমার এখন জ্বালা হয়ে গেছে, বুঝছিস? এই সাওয়ালটা যদি চলে গেছে জলে, আর আমার বড় সাওয়ালটা যদি থাকতো, তাহলে আমার কপালটা খুলে যেত। দাদা এত নিরাশ হইও না, এত নিরাশ হইও না। আমি কইলাম তোমার চাউলটা রে, যে তোর বড় দাদাই মরে গেছে, বাপটা কত কষ্ট করে খাটে, পূর্ণদা দিন রাত, পূর্ণদার লগে তো একটু খাটাখাটি করতে পারো। হ্যাঁ রে, আমি একটা কই, হ্যাঁ আর একটা কয়। কি করব আমি? আমার দাদা মাথার আমি 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 একটা কথা কই দাদা, তুমি চাউলটারে নিয়া পৌরসভায় যাও। পৌরসভায় যাইয়া শুনছি ওখানে খুব বড় বড় ডাক্তার আইছে, তুমি একটা ডাক্তার দেখাও। ডাক্তাররা যেই ওষুধ দিব সবকিছু বাইঙ্গা কইবা, আমি নিশ্চিত তোমার চাউলের উপকার হইব, ওর এই সমস্ত বদভ্যাস যাইব গা দাদা। যেটা ভালো বুদ্ধি কইছস, দেখি আমি নিয়ে যাব। তোর বৌদির অবস্থা তো ভালো না রে, ও যে টান্ডা এখনো আছে। দাদা দিদিমণিরেও সাথে করে নিয়ে যাও, একটাবার দেখাও। হাঁপানিরও তো শুনছি চিকিৎসা আছে দাদা। ভালো থাই। তোর কি মাছ বাছি শেষ? হ্যাঁ শেষ তো দাদা। তো গেলাম দাদা, নমস্কার। যা, নমস্কার। নমস্কার। কিরে তুই খালপাড়া কি করস? কে খালপাড়া আইলে ক্ষতি আছে? কি ক্ষতি আছে বুঝছ না তুই? তারাং তারাং কথা কাউকে, হ্যাঁ? তোর মা কি জীবনে তোমার মধু দেয় নাই মুখে? এটা আমার মারা যাচ্ছি গা, তুই এই জায়গায় কি করস? দাও না, কি করি ছাগল বাচ্চা নিতে আইছি, আর তুমি এদিকে কি করো? আমি তো তোরে দেখে আইলাম। হাসস কে? আমি কি হাসির কিছু কইছি? তাহলে কি কান্দর কিছু কইছো? কান্দম গঙ্গা মা। ওই আবার বিতলামি করস তুই? আমি খালি বিটলামি করি না, আর নিজে খুব রং তামাশার কথা কয়, আর আমি করলে দোষ। হ্যাঁ, তুই তো কোনো কামের কথা কস না, খালি বিতলামি করস। কামার কথা কোন বা? কয়ে দেখ দেখি শোনার মতো কিনা। না, যদি আবার রাগ করো। কে রাগ করো না কথা কবি? ভাবতেছস কেন? ভাবতেছি যদি রাগ করো। আচ্ছা কি কবি ক? তোমার না দেখলে আমার শান্তি লাগে না। আরে আগে কবি তো, এটা তো কোনো ব্যাপার না। মাইনে? এই যে তুই কইলি না যে তোর শান্তি লাগে না। আরে কই যাস? আরে না, রাখ ছাগল, রাখ রাখ। শোন, কই যাস তুই? কই যাস? তোরে আমার খুব দেখতে ইচ্ছা করে। মিছা কথা, আমার মন ভালো করার লেগে কইতাছ। মিছা না, হাসা কইতাছি। তাহলে আমার মাথা ছুঁয়ে কও। আচ্ছা, এই মাথা ছুঁয়ে দিলাম,
আমি সত্য কইতেছি, হাসা কইতেছি, তোরে আমার দেখতে ইচ্ছা করে। বিশ্বাস করো। পাগলি একটা। কি কইলা? তোরে পাগলি কইলাম। মানে কলজের মধ্যে টান লাগলো। এরকম যদি তোমার লগে সারা জীবন থাকতে পারতাম। এই যে আমার লগে আসোস। কি করতেছ? যাও, মানুষ দেখলে কি কইব? চল। আরে ছাগল আমার ধরা নিতেছে। দাঁড়া সারা। বেশি সাহস হয়ে গেছে। 2 দিনের ছাগলের বাচ্চা আমি দৌড়াদৌড়ি করে। কমল, কমল, কে রে? ও কাকিমা। থাক থাক বাবা থাক। কি ব্যাপার, হঠাৎ কি মনে কইরা? কাকিমা, কমল রে খুঁজতেছিলাম। কমল কই? কমল তো বাড়িতে নাই। ও গেছে কই? কেন, কমল রে কি দরকার? কাকিমা, জলে যাইতেছিলাম, কমল তো কোনো কাম কাজ করে না, ভাবলাম ওরা সাথে নিয়ে নিই। না রে বাপ, কমল রে আমি জলে যাইতে দিব না। কাকিমা, আমরা হইছি জাইল্লা, জল আর জাল ছাড়া তো আমগো কি কাম? আমি সব বুঝি রে বাপ, কিন্তু আমি কমল রে জলে যাইতে দিব না। আমার এক পোলারে আমি জলে হারাইছি, আরেক পোলারে আমি হারাইতে পারব না। আমি জানি কমল তো কোনো কাম কাজ করে না, আদারে বাদারে ঘুরে বেড়ায়, সেটাও আমার কাছে ভালো থাকে না। যদি পারোস তাহলে ওদের দিয়ে অন্য কোনো কাম করাইস, কিন্তু জলে আমি যাইতে দিব না। অন্য কি কাম কাকিমা? তাহলে কি আরতে কোনো কামে লাগাই দিব? হ, এইটা হইলে খুব ভালো হয় বাপ, তাহলে একটু দেখ চেষ্টা করে। আচ্ছা, তো জল, মঙ্গলি এক গ্লাস জল দে। জল কেন? মঙ্গলি বাড়িতে নাই তো। হ্যাঁ, বাড়িতে নাই? কই গেছে কাকিমা? ওই তো সুমিত্রা গো বাড়িতে গেছে। ও জল খায় যাও। না, আরেকদিন খামুনে। জল বলে অন্য আরেকদিন খাই। কি যে কয়, মনে কর আমি কিছুই বুঝি না। আরে বাড়িতে বলতাম চল। তুই যা, আমি যাবো না, বাবা ডাকলাম যা লাগবো। ওই তোর কি কাম রে এখানে? সারাদিন তুই শুধু বাদামের মতো ঘুরে বেড়াস আর তাস খেলস। সবাই মিলে ঠিক করছে এখন থেকে ওরা কেউ তোমার কাছ থেকে আর দাদন নিব না। এই হারাম খোরগুলারে খেপাইছে কে? মিটিং এ কার গলার স্বর সবচেয়ে উঁচা আছিল? আর কার? ওই বিজয়নার গঙ্গার। হ্যাঁ, বহতার কইছিল তোমার লগে না টাকা পাই। হ, পায় তো, দিয়ে দিও। আমি গেছিলাম দিতে, কিন্তু বহতার ছিল না। আর ওদের হারামজাদা আছে না, নারায়ণ, ওইটা তো একটা বজ্জা।